ধানের মধ্যে যাবা না কিন্তু। এই মাঝখানে মাছ থাকলো না, দুজনে পাতাও 40 টাকা কেজি। এই মিষ্টি আর কচি তো খাও। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আবার যে মা আজকে একটু কাজ, এই এখন আমাদের উপরেই সব খাওয়া বসা শোয়া সব। তো এ কি দুইটা আলু দুই জায়গা, ওই লাস্টে আবার আর পিস দিয়ে দিচ্ছি, দিয়ে কি করবো? বাবু খায়, তোর বাবু মুড়ি দুধ খায়, ওই জন্য প্লাস্টার করতেছে। চলো খাওয়া দাওয়া করে নি সকালবেলায়। হ্যাঁ তোমরা যে বলছো না আমি ডায়েট করছি, খাচ্ছি না, আবার দেখি ভাতও খাচ্ছি, সকালবেলা কিছু খাই না বলি আবার খেয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে আর কি খিদে পেয়ে যায়, তো খেয়েও নি, ম্যাক্সিমাম দিনই খাই না। তারপর মায়ের রিকোয়েস্ট থাকে, আরে বাঙালি হয়ে খাওয়ার উপরে একটা টান তো থাকেই, তাই না? যতই চেষ্টা করি সেটা কি আর যায়? তো যতটা আর কি পারা যায়। আজকে সকালে আর কি অ্যাকচুয়ালি কাজে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য মানে কোনো দিক পাতাটা ছোট হয়েছে। রাগ হয়েছে নাকি বাবা? কিসের রাগ? তো এত রাগ কিসের? কিসের রাগ তো বাবা? ওলে বাবালে, ওলে বাবালে। এটা আলু সিদ্ধ দিয়ে কাটা ভাত খাইতে তো দেখি খাই। ওই আসো দাদা। বাবা আমি যাইয়ে দিয়ে আসবো, তাহলে আসবে। ওরে বাবা, তাই না? যেরকম ব্যাপার। তোমার তো এখন একবার তো নিয়ে গেলাম, আবার নিয়ে যাবে। মাখাইতে খাক, মুখে দেবে নাকি? কি জানবা তুমি? একটু খাওয়া দাওয়া করে নিলাম, আর আজকে কাজের এমন একটা তাড়া পড়েছে যাতে করে, যার জন্য আমি নিজের ইয়েটাও করতে হচ্ছে। বাবা স্নান করা হয়ে গেল এত তাড়াতাড়ি? বাহ, স্নান করা হয়ে গেল। দেখছি একটু আহ্লাদ আহ্লাদ হয়েছে, এই যে নাকা নাকা কথা, তারপরে আবার কোলে ওটা, যখন তখন তোলে তোলে তোলে। ছেলে বুঝতে পেরে গেছে যে ন্যাকামি করলেই ভালোবাসাটা পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো, বাচ্চা মানুষ একটু ন্যাকামো তো করতেই হয়, তাই না? আমরা কি ন্যাকামো করবো? আমাদের ন্যাকামো করার বয়স নেই, তাই না? ওরাই তো করবে। তো ধান আজকেও রোদ্দুরে দিয়েছে, এই ধানটা অল্প অল্প দিয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে তুলে নেবে, আর এটা থাকবে, এটা আজকে অনেকটা রোদ্দুর দিতে হবে, কারণ কালকে সিদ্ধ করা হয়েছে। ও আজকে তুমি পাখি তাড়াবা? ঠিক আছে, তুমি পাহারা দাও তাহলে, এই চারিদিক দিয়ে গাড়ি নিয়ে ঘোরো আর পাখি পাহারা দাও, ঠিক আছে? ঠিক আছে, ধানের মধ্যে যাবা না কিন্তু। এই দেখছিস দেখছিস, বেপরোয়াভাবে গাড়ি চালানো যাবে না, বেপরোয়াভাবে গাড়ি চালানো যাবে না, ঠিক আছে? ওটা কি এবার যে আনলাম ওটা
শীত পড়ে গেছে, এবার আমাদের নিচে যাওয়া বন্ধ। এবার আমাদের সব এত বড় উঠোন রয়েছে, রান্নার ব্যবস্থাও করে ফেলেছি ছাদে, তার নিচে যাওয়ার কি দরকার? রোদ্দুরে থাকবো, রোদ্দুরে খাবো, রোদ্দুরে রান্না করবো, রোদ্দুরে কাজ করবো, বাস। তো নিচে আর যাচ্ছি না, ওই গাছতলায় ছাওয়ার শীত শীত লাগানোর জন্য গায়ে নিচে আর যাওয়ার দরকার নেই। এখন ওই উনানটা ভালোই জলে, বুঝলি? তাই আসলে কায়দা পাচ্ছিল না। না কাজ হচ্ছিল মানে শুকানোর ব্যাপার ছিল, ধানের তো। হুম, ওই ইয়ে মনে হয় ইয়ে জল টল পেয়ে ভিজে গেছিল, ওই জন্য মনে হচ্ছে। ধুলো আসে কোথা থেকে, কি জানি যাও না, বন্ধ করে দাও, লেবা আসো। কি জানি ঘরের মধ্যে চলে যায়। ভাত খাওয়া এসে বাবা ভাত খা, কিন্তু তাহলে এটা কষ্ট হবে, মুখে রুচি নাই তো। ভাত না খাইলে তারপরে তুই তো জোর পাবি না, তোরা সবাই বাইরে একটু ঢুকে বাবা, যাবে। হ্যাঁ, একটু না খেলে কিন্তু যে নীল কিন্তু আবার মারবে তোমাকে, সবাই নীল কিন্তু আবার মারবে তোমাকে। ও কিছু নয় না, ও ছোট বানাইতে হবে তো। আবার টিভি তো হয়ে গেল আমাদের, টিভির কাজ। আর ফোন করিস রে? मेरी दोनों रिमोट वाली कार टूट चुकी है और मैं तो इसे कचरे में फेंकने जा रहा हूँ। लेकिन जब मैं दोनों रिमोट कंट्रोल कार फेंक के आता हूँ तो मेरे जाते ही वहाँ पे एक लड़का आता है जो मेरी दोनों टीवी कारें कवर लगा तो बाहर चलाता है निकला। और तभी उसे एक मस्त वाला आइडिया आता है। वो जल्दी से अपने घर पे जाता है और कवर लगाते बाहर बड़े निकलते? वाले दिमाग में क्या आता है। इसके बाद वो एक গরম হয়, গরম হলে টিভির কভারের জন্য পয়সা বেড়ে টিভিটা যায়। কভার কিনে যত্ন করে রাখতে দে, কেন দেখাই যদি না যায়। खोल के देखता हूँ तो इसके अंदर एक कागज निकलता है। দেখা যাবে তো ইউটিউব তো, ইউটিউব যদি না দেখতে দিই। এই যে টিভি চ্যানেল আছে। তো কুকুরের জন্য হচ্ছে রান্না, এই মোটা চালের ভাত। আর এবার হবে স্নান। মার স্নান হয়ে গেছে, কিষাণুর স্নান হয়ে গেছে, কিষাণু তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে খাওয়া দাওয়া হবে কলা পাতায়, উপরে রান্না মানেই কলা পাতায় খাওয়া দাওয়া। ওই পাতাটা মাঝখান থেকে কাটলে তো দুটোই। একটাই কি করছে দিকে খাবো। আত্তা ইয়ে করতেছিল, কি? কীর্তনের চাল ডাল তুলতেছিল। হুম। এই যে সেই শক্ত ই করছে। তো এক পাতাই আজকে বসে পড়লাম, আর কাটাকাটি না করে। পাতা খালি ছোট পড়ে যায়। আমি তো খালি শাক দিয়েই খাবো। কালকে তুলছো? কালকে তুলছো এটা? হ্যাঁ, কালকে মাঠে ইয়ে না মনে হয় এসে যাবো তো ভাবছি। সাড়ে তিনটে সময় যাইতে গেছে, যাবি? না, মাঝখানে মাছ থাকলো না দুজনে। হ্যাঁ ভাবছি তো নিচে হেবি ভালো, ভাঙা ভাঙের কোনো দরকার নেই। এখন মাছ কাটতে নিজে নিজে ভালো হয়েছে। পেট আমি তখনই বললাম যে পেট কাটছে কি হবে। আর তো দিলে অর্ধেক হয়ে যেত। কয়টা বাজে এখন মানে? কটা বাজে সেদিকে যাইতো তিনটে সাড়ে তিনটের সময় অনেকখানি যাবো করতে। কি অল্প তো ওর সাথে এমন একটা সবজি আমার খাইতে ইচ্ছে করে না। দাদা প্রিয় কাঁচা কাঁচা কচি করে দুই একটা কাঁচা কাঁচা হ্যাঁ খাবো। কচি কিন্তু ওই আসলে ভালো লাগে, রান্না করে একটু ভালো লাগে না। ভালো লাগে আর যদি না থাকে, হাঁস থাকলে ভালো লাগে না।
জবর মিষ্টি। হ্যাঁ বাবা, পাখি আছে ভালোই, ভালো মানে কেন? দুদিন পর পরে চলে যায় নাতি বাড়ি। ঠাকুমা কি করবে আর, এই ভালো কি দিয়ে তুলবো? ওই ওই যে তোর আচ্ছা বুঝলি, কিরম কাটা সুস্মিতা একবার যে যাই একদিন থাকা ওদিকে দেবিকা আবার তুমি ওকে বাড়ি যে থাকো আমার বাড়ি থাকো না, কাছাকাছি নাকি? ও বাড়ি ঢুকুলে আর বলতিস না আবার। ও তো কাছাকাছি, বাড়িতে বাড়িয়ে একটা অটো বাস ধরবে চলবে। মানে একটা ওই মাসে একটা একটা মেলা আছে যাবি, ঢেলার মেলা, তাই ওই হরিয়ানগর এক মাঠের মধ্যে। সে আবার কিরম মেলা কথা, ঢেলা বুঝানো আছে ওই জায়গায় যে একটা করে ঢেলা রেখে আসতে হবে, ঢেলা মেলা। এদের রেস্ট নেওয়ার কায়দা নেই, কাজের পর কাজ, কাজের পর কাজ। ওই ওই ধানটা কমপ্লিট, ওইটা তুলে দিছো নাকি? হ্যাঁ কোথায়, বস্তায়? না না বস্তা তোলার দেখো, বস্তা কোথায়, বস্তা কেনার দরকার। থাক, এখন তো আর বৃষ্টি হবে না, ওই ঢাকে রাখো, তারপরে সময় তুলে নিলে বুঝলে, বুঝলে? আটুরো লাগবে, তাহলে কি করবো, এই ঘুরে যাচ্ছে। কালকে দেবা? তো দিলাম ঢেকে, আর থাকুক। আর কালকে এই এই পাশের ধানটা আর একটু রোদ্দুর লাগবে, তো কালকে রোদ্দুর দিয়ে একবারে তুলে নেওয়া, তুলে নিলে একসাথে ভাঙিয়ে নিয়ে আসা যাবে। বেশি ধান না তো, একবারেই ভাঙিয়ে নিয়ে আসবে। মাঠে ওই জন্য ওই না 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 না, মাঠে হাত দাও, হাত দাও। হাঁটতে যাইতে হবে না, চষা জমি টমি আছে। তো কিষানও যাচ্ছে, একটু বেরু বেরু বাবুর সাথে, এইদিকে নাই। আস্তে আস্তে মোটর সাইকেল চালাবো কিন্তু, বিলাই কুত্তা টুত্তা থাকে রাস্তায়। হ্যাঁ, এটার মধ্যে টুপি, তুমি তো এমনি টুপি পরতে চাও না, সেই জন্য, সেটা বুঝে শুনেই দেয়। সেই জন্য এই যে ইয়ের সাথে টুপি দিয়ে দিয়েছি। হলুদ কে দিতে পড়াই দিলে হইতো। তো দাদা, দাদার সাথে যাচ্ছে বেরু করতে, স্বামী বাড়ি, থাক না, আসতে হবে না। মানে পিসি বাড়ি, আমার পিসি বাড়ি। রাখো দাদা, তুমি ছাড়ো, তুমি ছাড়ো দাদা, না দাদা তুমি ছেড়ে দাও। তুমি পিছনে বসো না 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 না, পিছনে সাইডে দিলে গেল। না, পেছনে না, পেছনে ভালো না, পেছনে পেছনে ধুলা, আমি তো জানি না পেছনে ধুলা লাগে বলে। হেলমেট দেবা? টুপি আছে, হেলমেট পরে যাও, হেলমেট দেবো। হেলমেটটা দিলে টুপি খুলে দেওয়া। একদম হেলমেট ছাড়া কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে? দেখো মাঠে যাচ্ছি, ওই দেখো ওই দেখো, ওই দেখো মাঠে যাচ্ছি। মাঠে যাওয়ার আগে এই যে অবস্থা দেখছো, সারের বডি, মানে বডিটা দেখেছো, আর যে ঘুরে ঘুরে খেয়ে শরীরটা হয়ে যায়।
তো আমরা যাচ্ছি একটু মাঠে মাঠে একটা জায়গায়। চলো একটা জিনিস দেখাবো তোমাদেরকে আজকে। ওলকপির জমি, ওলকপি লাগিয়েছে আমার এক দাদা, তো সেখানে ওলকপি তুলতে যাচ্ছি। ভেন্ডি, ভেন্ডি কাম ঢেঁড়স, ঢেঁড়স আর ভেন্ডি একই নাম, একই জিনিসের নাম দুটোই। তো ভেন্ডির জমি এই একবার তোলা হয়ে গেছে, গাছের অবস্থা খারাপ, তো এখন আবার জল টল দিয়ে আবার তুলো উঠবে ভেন্ডি। আজকে আবার এই জমিটাতে ঝাড়াঝাড়ি করছে ধান, আমাদের পাশের জমি। পুরো মাঠ জুড়ে চাষ, কোথাও ফুল লাগানো। এটা হচ্ছে রজনীগন্ধার জমি। আর এখানে ধান লাগিয়েছিল, ধান তুলে ঝেড়ে নিয়ে চলে গেছে। এখানে সর্ষে লাগিয়েছে, ওই সামনেরটাও সর্ষে, সর্ষেটা বড় হয়ে গেছে এই জমিটার। শীতের দিন যেখানে যখন যাবো সেখানে ভালো লাগবে। কলাই লাগিয়েছে, মাঠে ঘাটে আগের মতন আর আসা হয় না, প্রচুর ভালো লাগে। গাঁদা ফুল লাগিয়েছে এরকম করে ছোট ছোট চারা, ডাল পুঁতিতে লাগে। তো ওই যে সামনে আরেকটা জমি আছে, ওই দিকটায় ওখানে যাব। এই যে ওলকপি ছোট ছোট, এখনই দাম পাওয়া যাবে, বড় হলে কি আর দাম পাওয়া যাবে। ওই যে দাদা, এই দাদারই জমি, তো পুরো জমিতে ওল লাগানো। তো ওল লাগিয়ে হয়েছে ছোট ছোট সব, এখনো বড় হয়নি। সব কি একসাথে বড় হবে নাকি? তাই বুনা নইলে হবে, ছোট বড় সব আছে। ভিতর ভিতর থেকে বড় বড় গুলো বেছে বেছে কাটছে। অনেকে হয়েছে। পাইকারি তো, তাহলে কি? হ্যাঁ, তো ভালো দামই আছে ওলকপি, 40 টাকা কেজি। খুব ভালো খাই পুরান হয়ে গেল না এখন আলু ভালো ভালো কাঁচা কাঁচা খেতে ভালো লাগে, তরকারি খেতে আমার একটু পাতাও পাতাও 40 টাকা কেজি। তুমি কি সাধু হয়ে গেল নাকি? ছেলে সাধু হয়ে গেছে। হ্যাঁ, অনুমান থেকে ও খায়, লঙ্কার কচুরলতি খায় না, নাহলে সবই খায়। কচুরলতি আছে, তোমার কচুরলতি আছে? খালি ওই সবজি দেবা, ধান টান করো না? হ্যাঁ, ধান আছে, হয়ে গেছে সব তালি আছে। আজকে কাটলাম, এক বিঘে কাটছি, কালকে এক বিঘে কাটবো। এইটি হলো কপিটা 7 টাকা দেখলে তা পাইকারি। কেজি হয় আর 20 কেজি 10 কেজি এরকম। একটা এই যে আমি এই ওলকপি না, ওলকপি তরকারি খেতে একদম ভালোবাসি না। এই যে মূলা বুনেছে, এই দেখো এটাই কত বুনে খাওয়ার জন্য কটা বাঁধাকপি লাগাইছে, আর এই লঙ্কা, আর এই যে একটা কপি নিয়ে এসেছি, কাঁচা খেতে দারুণ লাগে, আমি খুব ভালো খাই কাঁচা। বাহ ভাই, এই কি লোকটা এত সুন্দর বুদ্ধি করেছে যে ইয়ে না পালং শাক, পালং শাক ওই দিক দিয়ে বাঁধাকপি কটা, অনেক কিছু লাগিয়েছে। তুমি যাওয়া যাবে না, ধান ধান
দারুণ মিষ্টি। এই দেখ, এই গাজর। ধন্যবাদ। দেখ, গাজর। গাজর বা মটর শাক, মূলা, টমেটো, লঙ্কা। এই জমিটায় চারিদিক দিয়ে লঙ্কা লাগিয়েছে আর টমেটো লাগিয়েছে, সাইড দিয়ে মূল্য লাগিয়েছে, তারপরে মটর শাক, পালন শাক, সব কিছু লাগিয়েছে। এই যে মূল্য এগুলো। বুদ্ধিমান, বাড়ির খাওয়ার কাজ হবে। যাওয়া যাবে? যাওয়া যাবে না। এই মিষ্টি আর কচি তো। খাও। এগুলো যখন আমার বড় হয়ে যাবে না, অনেক বড় বড় হবে, তখন আঁশ হয়ে যাবে। আঁশ হলে ভালো লাগে না, চাবেলে ডাটার মতন আঁশ। কতটা জমি গাঁদা ফুল লাগিয়েছে, কতটা। বগ কি সুন্দর উড়ে যায়, আমাদের দেখে পালালো। মারতাম ধরে, বুঝদা জ্বালা। ফসল নষ্ট করা না, না ভুল বললাম, আমরা ফসল নষ্ট করে না, ফসলে ভালোই করে। যে জমিতে জল দেয় সেই জমিতেই এসে এরা বসে, মানে জল দিলেই না পোকমাকড়গুলো ওঠে আর ওরা টুকরে টুকরে খেয়ে নেয়। তো এই যে একাধিক কলা পড়েছে, সে কলা তো হনুমানেই সব সাবার করে দিয়েছে, আর এই কটা মাত্র আছে, পুষ্টই হয়নি। কি নেবো এর? তো এই যে আমাদের ধান এখনো কিছুই ওই সব মানে অল্প কিছু এদিক ওদিক ছিল, সেগুলো গোছাচ্ছে। কিষানদের খেলনা নিয়ে বসলাম। আসলে ওর কাছে না এত ভালো ভালো খেলনাগুলো সব নষ্ট করে। এটা দিয়ে যেতে পারলো না বাড়িতে, ব্যাস। এক দিদি এসেছিল, লকটা খারাপ হয়ে গেল। লকটা হয় না, বেরিয়ে চলে আসে। এটা লাগানো থাকলে বাপ রে, বিশাল স্পিড। খুললে কি লাগাতে পারবো সেটাই আমি ভাবছি। এই লকটা ঠিক না করলে থাকছে না। হয়েছে মোটামুটি, দেখা যাক। বাবা কি জোর লাগে, বাপ রে কি জোর, এতে হাতে বেশ জোরে লাগে। আরে গুলি হারিয়ে যায়, এত স্পিড। মানে ইয়ে করতে গেলে একটা মারলেই ব্যাস হারিয়ে যায়। এটা টাইট হয়ে যায়, এখন আর বেরোচ্ছে না। তো কত কিছু রান্না হয়েছে, ডিমের ভুজিয়া, ডাল, আবার শাক। কত কি দিয়ে খাবো? কোনগুলো কোনগুলো? হাতে খাও। একই
বলার কি আছে, নাও খাও, ওগুলোর নাম আসো। কি? হ্যাঁ ওগুলোর নাম কি বলো? ভুজিয়ার কথা বলছো না? এই যে ওগুলোর নাম তো কি? যাই হোক, রাত্রিবেলায় খাওয়ার জন্য ডিমের ভুজিয়া, ডাল, শাক, এত সব রয়েছে। আবার দুধ আছে, সেইখানে বস, দূরে বস। রুটি আছে, ভাত আছে। ভাত নেই না? না, কুকুরদের খায় নাকি তোর সাথে? তাহলে এদিকে আসো বাবা। তো খাবে না? দুধ বিস্কুট খাও। খাবে না? দুধ নতি খাও, দুধ নতি খাও। না না খাও, দেখো কোন দাও, কোন দাও। লাইটটা বন্ধ করে আসো এখানে। এই যে না না, তো খায় নাকি? জানে দো। ডাল দেবো? পেঁয়াজ খাবি না? এই তো ব্যাপার। এই তো সমস্যা, তোরা খাই গেলি তো খাবো না। আজ ডিনার করতে করতেই তাহলে ব্লগটা শেষ করছি। তো যার যার মতন পছন্দসই খাবার দিয়ে আজকে ডিনার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। বাই বাই।